হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সঙ্গে আমাদের জেনারেল স্কিন কেয়ার রুটিন কেমন হওয়া উচিত সেই সম্পর্কে বলবো। আজ মেনলি আমি 20 থেকে 29 ইয়ার্স বয়সী যারা রয়েছে তাদের জেনারেল স্কিন কেয়ার কেমনভাবে করতে হবে তার জন্য কতগুলো স্টেপ আছে সেই স্টেপগুলো বলবো। দেখো, এই বয়সে আমাদের স্কিন ভীষণই হেলদি থাকে, তো এই সময় যদি স্কিনের যত্ন নেওয়া যায় ঠিকঠাকভাবে তাহলে পরবর্তী সময়ে স্কিনের কোনো প্রবলেম দেখা দেবে না। দেখো, এই স্কিনকে ভালো রাখতে গেলে আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। যেমন ফার্স্ট স্টেপে আমাদের ফেসকে ক্লিন করতে হবে খুব ভালোভাবে, সেটা যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো। আমার কাছে এখন উপট্যান রয়েছে, গোল্ড রয়েছে, এছাড়া আরও অনেক ফেস ওয়াশ রয়েছে, সেগুলোর যে কোনো একটা ইউজ করা যেতে পারে। সেকেন্ড স্টেপে যাদের স্কিন ভীষণই অয়েলি তারা টোনার হিসাবে যে কোনো একটা টোনার অথবা গোলাপ জল ইউজ করতে পারে। তারপরে স্টেপে রয়েছে আমাদের স্কিনকে ময়শ্চারাইজিংয়ের ব্যাপার, এবং ময়শ্চারাইজার হিসাবে অ্যালোভেরা ময়শ্চারাইজিং জেল অথবা কোনো ফ্রুট ক্রিমকে ইউজ করা যেতে পারে। নেক্সট স্টেপে আমরা চলে যাব SPF 40 অথবা 30। এই ক্ষেত্রে আমাদের সান প্রোটেকশন করার খুব প্রয়োজন। স্কিনকে সান প্রোটেকশন হিসাবে আমরা SPF 30 অথবা 40 ইউজ করব। এবং লাস্ট স্টেপে আমাদের স্কিনকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করার জন্যে আমরা ভিটামিন সি যে ফেস সিরামটি রয়েছে সেটি ইউজ করব। এবং এই ভিটামিন সি ফেস সিরাম যেটা রয়েছে সেটা নিয়াসিনামাইড সমৃদ্ধ এবং এটার অনেকগুলি উপকারিতা রয়েছে। যেমন এটি আমাদের স্কিনকে হাইড্রেট করে, আমাদের স্কিনকে রিঙ্কল ফ্রি করে, স্কিন টোনিংকে খুব ইমপ্রুভ করে এবং আমাদের স্কিনে যদি কোনো অ্যাকনে বা পিম্পল থাকে সেটাকে দূর করতেও সাহায্য করে। তো 20 থেকে 29 ইয়ার্স বয়সী যারা রয়েছে তারা যদি এই কটা স্টেপ প্রতিদিন তোমরা ফলো করো তাহলে তোমরা তোমাদের স্কিনকে খুব ভালো করে তুলতে পারো। আজ এই অবধি, নমস্কার।